খাই না। এই জাস্ট পৌঁছলাম, এই যে সবাই এখানটা আছে। মানে শিফট করা যে কি জিনিস গো, এই যে কি কষ্টকর। করবো না, 8 বার না 9 বার হলো। ও বাবা, আমরা এখন 3-4 বার করে ফেলেছি, জানি না কপালে যদি ঠাকুর ঠাকুর চয় তাহলে এটা যেন ফাইনাল। লাইনের রাস্তা আগে শশা দাও নাও। থেকেই হচ্ছে পুরো ভিউ, নিচটা দেখো। এখন আচ্ছা আমি কি জনি লিভার নাকি? আচ্ছা জনির উপরে দেন। আমি পুজো করি, সবাই মিলে হই হই করে গল্প করা, সত্যি কথা খাবার। অ্যাকচুয়ালি সোমবার দিন মানে 20 জানুয়ারি সুমিতের জন্মদিন। তো সেদিনকে সকালবেলা জন্মদিনের দিন সমস্ত কেনাকাটা করে জন্মদিন রান্নাবান্না করাটা আমার পক্ষে খুব চাপের হয়ে যায়, কারণ সব কিছু একা করতে হচ্ছে। তো সেজন্য আমি 1-2 দিন হাতে নিয়ে বাজারটা করে রেখেছিলাম। সেটা আনাজ বাজার বলো বা পায়েস করবো সেই সমস্ত বাজারহাট বলো, বা যা কিছু ভেবে রেখেছি টুকটাক আর কি রান্নাবান্না করবো যেটুকু সম্ভব হবে, কারণ সুমিত সারাদিন যেহেতু থাকে না, রাত্রিবেলা একবারই খাবে। তো আমি চেষ্টা করবো গুছিয়ে ওকে দেওয়ার জন্মদিনের দিন। কিন্তু এটাও আবার দেখতে হবে যে রাত্রিবেলা খাবে, খুব বেশি যেন রিচ না হয়, খুব বেশি বাড়াবাড়িও করতে পারবো না। তো সব কিছু মাথায় রেখে চেষ্টা করছি যে মানে জন্মদিনটাকে একটু স্পেশাল বানানো, আবার খুব বেশি বাড়াবাড়ি না করে আর কি। তো যাই হোক, মোটামুটি কেনাকাটা সবই দেখতেই পাচ্ছো যেগুলো করেছি আর কি। মানে ওই ধরো গাজর বিনস দেখতেই পাচ্ছ, তার মানে বুঝতেই পারছো যে ফ্রাইড রাইস করবো আর কি প্ল্যান। দুধের প্যাকেট মানে অবভিয়াসলি পায়েস, তো ওই কাজু কিশমিশটা তার জন্যই। তো এই সব কিছু কেনাকাটা আর কি, তার মানে বাতাসা, ঘি, যা কিছু মশলাপাতি লাগে সেই সব, চা পাতাটা ফুরিয়ে গেছিলো সেটাও একবারে নিয়ে নিয়েছি। তো এইসব কেনাকাটা টুকটাক যেগুলো করার ছিল সেগুলো মোটামুটি করে রাখলাম, কারণ আজকে রবিবার, আজকে আমাদের ইনভিটেশন আছে। আমরা যাবো হচ্ছে সোনারপুরে, আমার মামা তো দাদা ফ্ল্যাট কিনেছে সেখানেই। গৃহপ্রবেশ হয়ে গেছে বেশ কয়েকদিন আগেই, কিন্তু খাওয়া দাওয়াটা আজকে, কারণ ওই দিন যেহেতু নিরামিষ সেই জন্য দাদার ইচ্ছে ছিল যে ওই দিন খাওয়াবো না, নিরামিষ কাউকে খাওয়াতে চাইনি হয়তো। তো সেই জন্য সেটা একটু পিছিয়ে গিয়ে আজকে হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের প্রোগ্রাম রবিবারের। কিন্তু আগামীকাল যদি সোমবার সুমিতের জন্মদিন, সেই জন্যেই এই বাজারটা করে রাখা। আর ভাবলাম করেছি যখন তোমাদের সাথে শেয়ারও করি যে এই ব্যাপার। তো চলো, মোটামুটি ব্যাগ তো ফাঁকা হয়েই গেছে। এই ছিল কেনাকাটা আর এই ছিল গুছিয়ে রাখা আমার কাজ। তো মাটন আর করবো না, ভাবলাম চিকেনই করবো, কারণ সুমিতের মাটন খাওয়া বারণ। তো সেটাও কিনে রেখে রেডি করে গেলাম, যাতে কালকে আমাকে কোনো কিছুই করতে না হয়। সুমিতের কাছ থেকে জেনে নিয়েছিলাম যে সুমিত আজকে কী পরবে, সেগুলো সমস্ত রেডি করে রেখেছি আমি খাটের ওপরে অলরেডি। তো ওর আজকে ইচ্ছে যে ব্ল্যাক শার্ট পরবে ব্লু জিন্সের সাথে, তো সব কিছু রেডি করে রেখেছি খাটের ওপর, দেখতেই পাচ্ছ। তো এই ব্লু জিন্সটা সুমিত পরবে, তার সাথে পেয়ার আপ করবে ব্ল্যাক এই শার্টটা। আর তাহলে গেলে আমি আমার ড্রেসটাও টুক করে দেখিয়ে দিই। আমার হচ্ছে ব্ল্যাক জিন্স যেটা আমি পরবো, আর তার সাথে আমি পেয়ার আপ করবো রাস্ট কালারের এই শার্টটা, চাইনিজ কালারের। এটা অনেক দিন আগে কেনা, মা আমাকে গিফট করেছিল। তো এইটা ভাবছি আজকে পেয়ার আপ করবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও একদম ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে রবিবার, অ্যাজ ইউজুয়াল সুমিত সকালবেলা খেলতে চলে গেছে, বাট আজকে বাজারটা হবে না। তার কারণ হচ্ছে আমাদের ইনভিটেশন আছে, যাব অনেকটা দূর। তো গাড়ি ঠিক করা হচ্ছে, সব একসাথে যাওয়া হচ্ছে। আমরা 4 জন, মানে আমি, সুমিত, মা, বাবা, আমার আরও 2 মাসি, 1 মাসুতো বোন, 1 মামি, সব একসাথে যাব। তো মোটামুটি ঘুম থেকে ওঠে আমার বিছানা গোছানো সব কমপ্লিট হয়ে গেছিলো। যেগুলো দেখছো ওগুলো পরে যাব, মানে এই সেটটা সুমিত পরবে, এই ব্ল্যাক শার্ট আর ব্লু জিন্স, আর এটা পরবো আমি ব্ল্যাক জিন্স আর রাস্ট কালারের হচ্ছে শার্টটা। তো এটা হচ্ছে মোটামুটি আজকের আমাদের ড্রেস। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:40। তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শিকামাসি কাজ করে চলেও গেছে, ঘরদোর সকাল সকাল পরিষ্কার হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। যেহেতু প্রত্যেক দিন ঘরের ব্রেকফাস্টই খাই, মানে ধরো মাখন পাউটি খেলাম, ডিম পাউটি খেলাম, রুটি খেলাম, এসবই খাই। তো সানডে একটা দিন আমরা বাইরে থেকে কিছুটা খাই, কারণ সুমিত তো সারা সপ্তাহ সকালবেলা খুব বেশি করে যদি বলছি আমি দেরি করে বেরো, তাহলে 9টা, 9:15, মোটামুটি 8টার মধ্যে বেরিয়ে যায়। এক দিন 7:15, 7:30 সময়ও বেরোচ্ছে।
সো সেই জন্য কী হচ্ছে, ব্রেকফাস্টটা একদম হচ্ছে না সুমিতে ঠিকঠাক করে। তো সেই জন্য রোববার একটা দিন একটু গুছিয়ে ব্রেকফাস্ট করতে ভালোবাসে। আর পেটে এই পরোটা, কচুরি, এগুলো খুব পছন্দের খাবার অ্যাকচুয়ালি সুমিতের। তো সেগুলোই নিয়ে আসবে, ব্রেকফাস্ট করব। আমার স্নান এখনও হয়নি, কালকে হেয়ার ওয়াশ করে রেখেছি। আজকে স্নান করলে হেয়ার ওয়াশে কোনো ঝামেলাটা অ্যাটলিস্ট রাখিনি আজকে আমি, কারণ এত সকালবেলা বেরোনো তো টুকটাক ঘরে রান্না বান্না না থাকলেও কাজ প্রচুর থাকে। তো সেই হচ্ছে ব্যাপার। তো চলো মোটামুটি দেখিয়ে দিলাম, এই পরে যাচ্ছি রেডি হয়ে একবারে, তারপর কথা বলবো তোমাদের সাথে। আবার মাঝখানে কথা বলছি না কারণ দেরি হয়ে যেতে পারে হয়তো, কারণ 11টার সময় ডট আমার বাড়ির সামনে গাড়ি আসবে। রবিবারে আমাদের ঘরে লুচি না হোক, ভাজাভুজি কিছু না কিছু টিফিন হবেই। দেখতেই পাচ্ছে চলে এসছে পেটাই পরোটা। তো ব্রেকফাস্ট করছি, আমার স্নান হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ড্রেসটা করিনি, ব্রেকফাস্ট করে দেন রেডি হব। সো ফাইনালি হয়ে গেছি রেডি। এই হচ্ছে সুমিত, হ্যালো। আর আমি হয়ে গেছি রেডি। আমি ঘুরতে বাজে হচ্ছে 11:15, গাড়ি এসে গেছে, 5 মিনিট হয়ে গেছে। এখন কমপ্লিট রেডি, হাতে সমস্ত জিনিস, ট্রাইপড, গিফট, আমার সোয়েটার, আর এই হচ্ছে লুক। পরে দেখাবো, এখন আর একদম টাইম নেই। কন্টিনিউয়াসলি মারা ফোন করে যাচ্ছে, বাবু বেরো, বাবু বেরো, বাবু বেরো। তো চলো এবার বেরোনো যাক। হ্যাঁ, তারাও বলতে সবাই অ্যাকচুয়ালি গাড়িতে ওয়েট করছে, ওটাই হয়ে গেছে মুশকিল। জুতোটা সুমিত পরবে, যে হোয়াইট কালারের স্নিকারটা। তাহলে আমি নামি, চলো নামি। আমি অ্যাটলিস্ট একজন অন্তত নামুক, ওরা দেখুক যে দুজনের অ্যাটলিস্ট একজন নেমেছে, তো শান্তি পাবে। এইগুলো কিনলে না ইয়ে থেকে কিনবে, মোড় ফোর থেকে। তুই এত শপিং করিস, তাহলে পাগল জানিস কতটা প্রফিট? প্রতিদিন যাই, প্রতিদিন বলে। হ্যাঁ, আইডিয়া আমাদের করা। আমি সিলভার কাস্টমার। আমি কতটা প্রফিট জানিস আমাদের, মার্জিন জানিস? আমি একবার এবারে লাস্ট আমার টোটাল বিল 550 টাকা, আমি টাকা পেমেন্ট করি 300 টাকা। কারণ তুই আমারটা আবার জমে যাবে, পরে মা পাবে। আমি তো ধর এই জিনিসটা বাবা পুরো এরিয়াটা নার্সারি গো। হ্যাঁ, চিকেন করে দাও। সেটা বলতে পারিস, সেটাই ভালো জিনিস। লাইসেন্স করে তো পাওয়াটা চাপ হয়ে যাবে। না, চিকেন এখন বন্ধ রেখেছে। কিছু খোলার ব্যাপার। বলো সামনে বসো, তুমি এটা ঠিক করে। আমি 5 মিনিট সাদা কাটি না, সাদা শুনে আমি এখানে আসবোই আসবো। লোক সোনার সিটি, মা সোনার সিটি। এই তো সেই মা, জায়গা, মা, এই তো সেই জায়গা। হ্যাঁ গো মা, হ্যাঁ। চারিদিকে ও আড়াই হতে হবে সোজা। এবার বলছি কোথায় কিনতে হবে, কত দূর? 140 টান সোজা। ও সেই ইডেন সিটির মতো জায়গায় বানানো আর কি। ওই ব্লক ওয়াইজ করা আর কি। হ্যাঁ, একবার ফ্রেন্ড ঢুকে যাবে মনে হচ্ছে। বাহ, সোজা সোজা গিয়ে ওরা অবধি পৌঁছে যাবো বলছো? কি 11টা? ডট 11:30 গাড়ি ছেড়েছে। হ্যাঁ, 11:30। ডট 11:30। এসে দাঁড়িয়ে আছি। ওই অমলেশদের মধ্যে যেরকম। হ্যাঁ, একদম কমপ্লেক্স চাই। এখান থেকে খাওয়া শুরু। দাও খাবার দাও। ওই জ্যাকেটটা নাম গাড়ি ওই সামনে পার্ক করতে হবে। ওকে, জ্যাকেটটা দাও। ওই কুকুরটা দেখা যায়। পৌরসভার পাশে জ্যাকেটটা দিয়ে। হ্যাঁ, এটা নে। ওইটা আমি গাড়িটা শিখিয়েছি, আমি বলছি। রাজা রে। নামই বোধহয় না, তো চলো বাবা। মানে অপর গেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ছোটদা। আচ্ছা আমি কি জনি লিভার নাকি? আচ্ছা করে গেলো আমার জয়েন করে দেন। হ্যাঁ বাইকের ভালো আছে তো? জায়গা আছে। দেখে নেবে, দেখে নেবে।
এটা গাড়ি ঘোরানোর জন্য। এই জাস্ট পৌঁছলাম, এই যে সবাই এখানটা আছে। চলো যাওয়া যাক। ভীষণ সুন্দর, তোমাদের পুরো ঘুরে ঘুরে দেখাবো। ভীষণ সুন্দর, খুব সুন্দর। চলো সর্দি শরীর খারাপ হয়ে গেছে গরমে। এদিকে আমার বললো কি এই হচ্ছে ফ্ল্যাট, আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রেন্স। তো ঢুকেই ফার্স্টে এরকম একটা স্পেস আছে যেখানে ডাইনিং টেবিলটা রাখা আছে। তো এই রুমটা অ্যাকচুয়ালি ড্রয়িং কাম ডাইনিং হল, তো এইটা মিলিয়ে এই স্পেসটা আছে। তো যেখানে সবাই বসে আছে দেখতে পাচ্ছ মাটিতে একটা সেট আপ করা হয়েছে বসার, ওটা অ্যাকচুয়ালি ড্রয়িং হবে ডেফিনেটলি, ওখানে সোফা থাকবে। আর এই পোর্শনটা ডাইনিং করেছে আর কি, ওরা ডাইনিং টেবিলটা রেখেছে। খুব সুন্দর ফ্ল্যাটটা। আর এদিকে অ্যাকচুয়ালি গোছানো তো হয়নি, সম্ভব না, সবে শিফট করেছে, তোমাদের আগেও বলেছি। তো এটা হচ্ছে কিচেন। তো কিচেনটা তোমাদের দেখলে মনে হবে ভীষণভাবে অগোছালো, সেটাই স্বাভাবিক, কারণ ওরা জাস্ট শিফট করেছে, সবে পুজো হয়েছে কিছুদিন হলো। আস্তে আস্তে ফ্ল্যাট, দেখো ফ্ল্যাট গোছানো একদিনে পসিবল না, সব হবে কিন্তু সময়ের সাথে আস্তে আস্তে গুছিয়ে নিই আর কি। আচ্ছা, এটা একটা রুম, আপাতত এটা এ হয়ে গেছে, স্টোর রুম হয়ে গেছে। তোমাকে পুরো শিফট করে গেছো তো এখানটা? একদম শিফট করে গেছে। এই যে বাক্স ব্যাগটা দেখে এক্স্যাক্টলি বোঝাই যাচ্ছে। এখনো গোটা 20-25 বাক্স, কত খালি করবো? মানে শিফট করা যে কি জিনিস গো, এই যে কি কষ্টকর। করবো না, 8বার না 9বার হলো। ও বাবা, আমরা এখন 3-4বার করে ফেলেছি, জানি না কপালে যে ঠাকুর ঠাকুর চয়, তার এটা যখন ফাইনাল হয়। মানে বাটা থেকে গড়ফা, সেখান থেকে গুরগাঁও থেকে, হ্যাঁ ওখান থেকে গাঙ্গুলিবাগান, আবার বাগান থেকে পাঁচজনী থেকে 50,000 মানে আমরা খালি যাযাবরের মতো ঘুরেছি। ফাইনালি মাই হোম সুইট হোপফুলি। তোমার দাদার চাকরি তো আমরা কিছুই বলতে পারছি না। চলো এই ঘরটা ঘুরে দেখা যাক। আচ্ছা, এই ঘরটা হচ্ছে কিডস রুম, বোঝাই যাচ্ছে এই টেবিল কর্নারটা দেখে, কারণ এখানে সমস্ত বইপত্র, যাবতীয় পড়াশোনার জিনিস। তো এই ঘরটা হচ্ছে অর্ক আর আইরিন, মানে রাজা দাদা তিতাস বৌদির যে একটি ছেলে একটি মেয়ে, দেখতেই পেয়েছো, দুটো বাচ্চা আছে। তো ওদের ঘর হচ্ছে এটা। এদের ঘর থেকেও ভিউটা ভীষণ সুন্দর, মানে এত যত উঁচু না, 10th ফ্লোর, এত ভালো ভিউ না ঘরটা থেকে, অসাধারণ লাগছে, ভীষণ এয়ারি, প্রচণ্ড আলো বাতাস ঘরে। তো এই হচ্ছে অর্ক আর আইরিনের রুম। খুব সুন্দর করে সাজানো গোছানো রেখেছে, কিন্তু খুব ভালো লাগছে। চলো এবার পাশের ঘরটা দেখা যাক। ওই দরজাটা হচ্ছে ওয়াশরুম, যেটা এই ঘরের সাথে অ্যাটাচ। আর অবভিয়াসলি এই ঘরটা রাজাদা তিতাস বৌদির আর কি। তো এই ঘরটা ভীষণ সুন্দর লাগছে। ব্যালকানিটা দেখো এত সুন্দর, বাহ দারুণ সুন্দর ব্যালকানিটা, বেশ চওড়া স্পেসিয়াস একটা ব্যালকানি, খুব সুন্দর লাগছে। তোমার তো ভালো লাগে বাবা। একবার প্রায় ক্রস করেছি, দেখাচ্ছি বাবা। জাপানে ঘর মানে জায়গা বেরিয়ে গেছে, অনেক জায়গা বেরিয়েছে, অনেকটা জায়গা বেরিয়েছে, তাই বলছি 11টা হওয়ারই কথা। কতটা? 1100 বলছি। 1100 এটা? আমি বলছি তোরা 2054। হ্যাঁ 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 হ্যাঁ।
54 আর এইটা 1300 এগুলো এর মধ্যে ধরেনি কাপড় মানে সুপার বিট তোমার সুপার বিটের কাপিটা একই? না খুব ক্লোজ মানে মানে রেশিও খুব হাই। রে বাবা, মানে 1154 সুপার বিল্ডে কার্পেট হচ্ছে 875 প্রায়। প্লাস ব্যালকনিটা কার্পেটের বাইরে, মানে 875 খালি ঘর আর বাথরুম, শুধু ঘর আর বাথরুম এগুলো। এটা পুরো আলাদা। আর আর পাকাই তেল না ছেলেটাকে ওনারা খুব ভালো লাগিয়েছে, এবার হয়তো হবে না ভাবলাম। কেন ভাবলি তুই? গেল আরে আরে বলে দিলে হবে না, হয়ে গেল বলে দিল যদি জানে যদি না খেয়ে শুরু না না ঠাকুর আমি তো পুজো করি, ওর মাও তো পুজো করে, ঠাকুরঘর তো আছে। চেষ্টা শুরু করে দাও এখন যে ভগবান বেরোয়নি ঘর থেকে। সবাই চুপচাপ একটু গল্প করা হচ্ছিল। তা দাদা বললো ক্যারাম বোর্ড আছে, চল ক্যারাম খেলা যাক। তো এখানে বসেছে কয়েকজন মিলে, দেখতেই পাচ্ছ, সুমিত, আমার মাসুতো বোন, অর্ক, সবাই মিলে। আমি এটা মারার চেষ্টা করি। তুই খেলবি এখানে মেরে এটা দিয়ে চাপ করতে পারছো না? রেডটা বলো 50 টাকা। টিম 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 করে ফেলেই দিই। আরে সিনেমা আরে তোমরা খেলা হয় না, সিরিয়াস হয় না, সব বলে দিই। আরে গুড্ডু বলে দিক না, ও টিমের আস্তে করে বুঝাতে হবে। ভাই খেলতো রাতে এমনি দিদি রকেট খেয়াল আছে। কি হলো? জাম খেয়ে ছোট বড় উঠে যাচ্ছে জাম খেয়ে। শোনো গাতিয়ে শোনো এইটা মিস করিস না রে। বাবা 50 টাকা 50 টাকা। বসে বড় উঠো কেন পরে ক্লিক করো। 25 কত হয় যেটা 20 টাকা। ও 10 টাকা বসে গেছে। বলেই দিয়েছি। না না 20 টাকা। কথা বলো এটা পরে ঠিক আছে। কাল জন্মদিন খাইয়ে দিও। আমার কালকে না। ভাব মেরো না। বাংলা মতো মনে হয়। বাবা আমার জয়েন্ট হিংসারে জয়েন্ট হিংসারে বসে গেছে। আমার ইউরো করে পাবে 20 টাকা করে পাবে। হ্যাঁ দে 50 টাকা। 20 40 40 প্রথমেই বলে দিয়েছি আগে করতে। ঠিকই বলবো তো কম্পিউটার দে। অনলাইন করে পাবে না আমি অনলাইন হয়ে গেছে। কি খেলিস? এই সুমিত রেজাল্ট কি হলো? এই তোমার 10 টাকা করে ফেল। এই তো 10 টাকা করে 10 টাকা করে ফেলবো এবার। আমরা আমাদের ভালো ছিল কিন্তু এই যে দাও এখানে গেল তো তুমি দেখি একদম দেখো। এটা ভালো হয়েছে, হাজবেন্ড ভাই বসেছে। না 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 কত টাকা করে ফেলছো? খাওনি তো আজ হ্যাঁ না খাইনি ওই যে ব্যাক ব্যাক এটা মানে এটা কাজটা ওটা না আরে ওইটা দেখো তো এটা মার্কেটটা নিচের দিকে এমনি এমনি হবে আরে ওই এমনি পারে তুই আমাকে বলবি তো যে তুই খেলতে পারিস না? এত বড় অপমান আর পরে এত বড় অপমান। এই বাবা
ওটা থাক ওখানে, ওটা থাক। ওটা বেরোই না। ওপরে খুব জোরে, হ্যাঁ বেরিয়ে চলে যাবে, এরকম জোরে মারো। ফাইন কিসে? দাদি বলেছে না এইভাবে না, লাল লাল উঠতে লেগেছে একটা। যাতে লাগুন না না আরে দড়ি আছে হাতে। দড়ি তো লেগেছে না না এটা হয় না, 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 না এটা হয় না। মারো জোরে জোরে বাবু, জোরে। না লাগেনি দড়ি লাগে, লাগেনি, লাগেনি। দড়ি লাগে, জোরে। হ্যাঁ ঠিক আছে। হাতে এসে গেছে, দিয়ে দাও। ও এই বাবা, আর ওটাকে মারো না, তো চলে যাবে। মায়ের আবার মেরে দাও, এটা চলে যাবে। ভালো এবার এটা কাজ হালকা মারো যাবে না যাবে না যাবে না কিছু বলতে হবে না, উঠে যাবে কি? তুমি ছেড়ে দাও, তুই ছেড়ে দাও, ছেড়ে দাও। জোরে মারো, জোরে। কি হবে আমি কি করব আমি পাশ দিয়ে বসে যাচ্ছি আমি। সো ফাইনালি কঠিন ক্যারাম খেলার পরে এবার শুরু হয়েছে খাওয়া দাওয়ার পর্ব। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক কী কী খাওয়া দাওয়া হলো। শশা দাও নাও। কোথায় ছিল? ওই স্যালাডের পরে সবার পাতে পড়ে গেছিলো হচ্ছে ভেজিটেবল ডাল, অর্থাৎ কাজু কিশমিশ ভেজিটেবল সমস্ত দিয়ে যেরকম ডাল হয়, আর তার সাথে ছিল যেরকম ঝুটি ঝুটি আলু ভাজা বাদাম দিয়ে। রাজাদার ফ্ল্যাট থেকে মানে ড্রয়িং রুমের যে বড় উইন্ডোটা দেখলে, জানলাটা যেখানে সবাই বসেছিল আর কি বড় করে সবাই, তো ওই জানলা দিয়ে বাইরে তাকালে সামনে এরকম বিল্ডিংগুলো দেখা যায় যেগুলো কমপ্লিট হয়নি, মানে কাজ চলছে আর কি। কিছু হয়ে গেছে, লোক চলে এসছে, কিছু হয়নি এরকম আর কি। চাঁদিরা তোমাদের আমি দেখাচ্ছিলাম ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে, খুব সুন্দর লাগছিলো। আর সবই তো উঁচু উঁচু বিল্ডিং, দেখতে খুব ভালো লাগছিলো। যদিও কংক্রিটের শহর, এখানে গাছপালার কোনো বংশ নেই, বাট ওই আর কি দেখতে ভালো লাগছিলো। কি মা এরপরে চলে এসেছিলো সকলের জন্য চিকেন কষা, মানে চিকেন কষা বললে ভুল হবে, তিতাস বৌদি বানিয়েছিল যে গন্ধরাজ চিকেন, তো সেটাই সার্ভ করা হয়ে গেছে অলরেডি। রেডি স্টেডি। অনেকগুলো বাচ্চা এখানে বসে, একটা বড় বাচ্চা রিয়ান্সি বলছি, কি ওর নাম? চিনি 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 কত কি সুন্দর, কি মিষ্টি বলে বাবা। ছাদে এলাম এখন আমরা, এই যে ছাদ থেকে এই হচ্ছে পুরো ভিউ, নিচটা দেখো, এত সুন্দর লাগছে না। এরকম রুফে কিছুটা কিছুটা এরকম প্যাটার্ন করা আছে। কালকে অ্যানিভার্সারি ছিল, দেখো না দুটোই আছে। তাই তো
না ভেঙে দুটুকরো হয়ে গেল। রাজাদাই কোনটা আছে আমাদের এটা চকলেট হ্যাঁ চকলেট চকলেট খাবি তুই একটু মা মা এটা না নিস না মা আমি একটু পরে খাবো খাবো এটা খাবি একটু পরে খাবো তুই এটা আমরা কি কেটে কেটে দিয়ে আই হ্যাপি বার্থডে বলা হলো না তো হ্যাপি অ্যানিভার্সারি বলা হলো আমার বার্থডে হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স এনে অর্ক বসো বসো সবাই এই কেউ একজন কাটো গুড়িয়া কাটো আমি কাটছি এত দাঁড়ি এইগুলো কি বলতো আমার এক্সপেরিমেন্টাল রান্না কিন্তু আমি কোথা থেকে শিখিনি সবাই মিলে হই হই করে গল্প করা সত্যি কথা খাবার দাবা তো হয়ে যাবে আমরা তো পেট ভরলেই হলো মা কি সুন্দর লাগছে দেখো মা মা এদিকটা দেখো কি সুন্দর লাগছে পুরো লাইট দিয়ে এ করা সুন্দর লাগছে দা বলছিস না পুরো লাইট দেওয়া থাকে দারুণ লাগে এখানে মাছ চাষ করে পুরো সব রেসিডেন্সিয়াল লোকজন মিলে তুমি মাছ ধরে ঘরে নিয়ে চলে যেতে পারো ছোটার উপরে নেই কোথায় না 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 বুঝতেও পাবে না মা দোষ চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমরা তো ভীষণ আনন্দ করলাম, তোমরা আমার ব্লগটা দেখে কতটা এনজয় করলে সেটা প্লিজ আমাকে জানিও যদি পারো। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকের মতন টাটা বাই, টেক কেয়ার অ্যান্ড সবাই খুব ভালো থাকো।